হ্যালো, হ্যালো ক্লাস 5 এর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে বাটারফ্লাই বইটার ইংরেজি বাটারফ্লাই বইটার কোনটা পড়াবো? হ্যাঁ, বাটারফ্লাই বইটার 84 এবং 85 পৃষ্ঠা পড়াবো। হ্যাঁ, খুব সহজ। 84 এবং 85 পৃষ্ঠাটা খুব সহজ। এই দেখো 84, হ্যাঁ, আর এই দেখো 50। হ্যাঁ, 84-85 দুটো পৃষ্ঠা পড়াবো। খুব সহজ, শুধু ছবির উপরে পড়া। হ্যাঁ, একটু চট করে দেখে নাও। তাহলেই হবে। লেসন 8, হ্যাঁ, কি না, বিল্ডিং রিমেম্বার। কি করতে বলেছে? লেটস বিগান, শুরু করতে বলেছে। হিয়ার ইজ দ্য চার্ট অফ ইম্পর্টেন্ট হেরিটেজ বিল্ডিং। আচ্ছা, ইম্পর্টেন্ট মানে খুবই, মানে কি বলবো, জরুরি এখানে বলেছে, কিন্তু এগুলো খুব নাম করা। হেরিটেজ বিল্ডিং মানে পুরনো যে সমস্ত বাড়িঘর হয়, পুরনো মানে বিল্ডিংগুলো হয় না, যেগুলোর মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে থাকে, সেগুলোকে বলা হয় হেরিটেজ বিল্ডিং। হ্যাঁ, পুরাতত্ত্ব বিভাগ থেকে এটা দেয়। তোমাদের ওখানেও খোঁজ করবে, 2-4টে এরকম হেরিটেজ বিল্ডিং পাওয়া যাবে। হ্যাঁ, এই যে হেরিটেজ লিখেছে না, এই হেরিটেজ। আচ্ছা, কি লেখা আছে? কুতুব মিনার। হ্যাঁ, ছবিটা ভালো করে দেখো তো, কুতুব মিনার। হ্যাঁ, কুতুব মিনারে কি আছে দেখো, এই দেখো একটা মিনার আছে, কুতুব মিনার। এটা কুতুবউদ্দিন আইবক নামে একজন ভদ্রলোক, মানে একজন সুলতান বানিয়েছিল দিল্লির, তার নাম হলো কুতুব মিনার। সেটা কোথায় আছে? দিল্লিতে। ঠিক আছে। আচ্ছা, পরেরটা যাই, গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পল মানে স্বর্ণ মন্দির, যেটা পাঞ্জাবে আছে। হ্যাঁ, গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির যেটা পাঞ্জাবে আছে। এর মাথার চূড়াগুলি সব ভালো করে খেয়াল করে দেখো, হলদে রঙের। এই চূড়াগুলি সব সোনা দিয়ে বাঁধানো। হ্যাঁ, সেই জন্য এটাকে গোল্ডেন টেম্পল বলে। এটা হচ্ছে পাঞ্জাবিদের সর্ববৃহৎ বা সর্বশ্রেষ্ঠ ধর্মস্থান। এখানে গুরু নানক দেবের লিখিত গ্রন্থ সাহেব বইটা এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কোথায় আছে? অমৃতসর, পাঞ্জাবে। অমৃতসর, পাঞ্জাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা কি আছে? চারমিনার। এই দেখো, এখানে মিনারগুলো দেখতে পাচ্ছ না? তুমি তো দুটো দেখতে পাচ্ছ, দেখো খেয়াল করলে দেখো পিছনে আরো দুটো আছে। হ্যাঁ, এইটাকে বলা হয় চারমিনার, একটা গেট। হ্যাঁ, এটা হচ্ছে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। এটা কোথায়? হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এখন কিন্তু এটা বোধহয় খুব সম্ভব তেলেঙ্গানায় চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আগে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল, এখন এটা তেলেঙ্গানায় চলে গেছে। যাক, মাস্টার স্কুলে যখন লিখে দিয়েছে অন্ধ্রপ্রদেশ, এখন আমাকে অন্ধ্রপ্রদেশই পড়তে হবে, তাই তো? আচ্ছা, পরেরটা কি আছে দেখি, কোনারক সান টেম্পল। কোনারকের সূর্য মন্দির। এই দেখো, কোনারকের সূর্য মন্দির। হ্যাঁ, এটা কোথায় আছে? কোনারকে উড়িষ্যায় আছে। ঠিক আছে, কোনারক উড়িষ্যায় আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে? হাজারদুয়ারি প্যালেস। চলে এসছি আমাদের পশ্চিমবঙ্গে, আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসে। দেখো হাজারদুয়ারি, সবাই বলে এখানে নাকি 1000টা দরজা আছে, কিন্তু 1000টা দরজার মতন দেখতে অনেকটা জায়গা আছে। হ্যাঁ, এটাকে বলে হাজারদুয়ারি। এটা নবাব সিরাজদৌল্লার দাদু তৈরি করে গেছিল। হ্যাঁ, এটা কোথায় আছে? মুর্শিদাবাদের, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। তারপরে কি আছে? শহীদ মিনার। শহীদ মিনার, যারা কলকাতায় গেছো তারা ধর্মতলায় এটা দেখতে পাবে, শহীদ মিনার। হ্যাঁ, তারা এটাকে ধর্মতলায় দেখতে পাবে, এটাকে শহীদ মিনার। এটা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এর পরেরটা কি আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়ার স্মৃতিতে এটা তৈরি করা হয়েছিল, রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এটা ইংরেজরা তৈরি করেছিল। এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটাও কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে আছে। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এখানে কতগুলো প্রশ্ন দিয়ে দিচ্ছে। হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? কোথায় চারমিনার দেখা যায়? হুইচ ইজ দ্য ফেমাস প্লেস অফ লোকেটেড ইন মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে কি ফেমাস প্লেস? বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত। কি বিখ্যাত জিনিস, মানে বিখ্যাত প্লেস, স্থান দেখা যায় মুর্শিদাবাদে? লোকেটেড মানে মুর্শিদাবাদে দেখা যায়। হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড?
কোথায় গোল্ডেন টেম্পলকে দেখা যায়? হুইচ ফেমাস মনুমেন্ট সিটিউটেড ইন দিল্লি? দিল্লির কোনটা বিখ্যাত মনুমেন্ট আছে? হুম আচ্ছা, হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিটিউটেড? কোথায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে? হোয়ার ইজ দ্য কোণারক সান টেম্পল সিটিউটেড? হ্যাঁ, এটা কোথায় কোণারকের সূর্য মন্দির আছে? হ্যাঁ, ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট? তুমি কি আর কোনো এগুলো ছাড়া আর কোনো মনুমেন্টের নাম জানো? আচ্ছা, প্রশ্নগুলো তো আমি তো পড়িয়ে দিলাম, উত্তরগুলো তো না পড়লে তোমাদের হবে না, আমি উত্তরগুলো পড়িয়ে দিচ্ছি। Where is the Charminar located? ঠিক আছে, where is the Charminar located? Charminar located at Hyderabad in Andhra Pradesh. Charminar located at Hyderabad in Andhra Pradesh. চারমিনার দেখা যায়, হ্যাঁ, হায়দ্রাবাদ ইন অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, পাশের ছবিটাতে খেয়াল করো। 3 নম্বর ছবিটা খেয়াল করো, চারমিনার অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদে দেখা যায়। হ্যাঁ, 3 নম্বর ছবিটা তলা একদম শেষেরটা। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি আছে দেখি। দ্য ফেমাস প্লেস হাজারদুয়ারি ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। এটা আচ্ছা, হুইচ ফেমাস প্লেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? কি লিখেছে? হুইচ ফেমাস প্লেস, কি বিখ্যাত জায়গা, হ্যাঁ, মুর্শিদাবাদে দেখা যায়। হ্যাঁ, হুইচ ফেমাস প্লেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে কি বিখ্যাত জায়গা দেখা যায়? দ্য ফেমাস প্লেস হাজারিবাগ হাজারদুয়ারি হাজারদুয়ারি ইন লোকেটেড ইন মুর্শিদাবাদ। বিখ্যাত হাজারদুয়ারি মুর্শিদাবাদে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, ছবিটা কোথায় আছে? ছবিটা দেখবে ওই 85 পৃষ্ঠার 2 নম্বর ফটোটা, 85 পৃষ্ঠার 2 নম্বর ফটোটা। হ্যাঁ, আচ্ছা, তারপর কি লেখা আছে? হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? কোথায় গোল্ডেন টেম্পল দেখা যায়? হোয়ার ইজ গোল্ডেন টেম্পল লোকেটেড? গোল্ডেন টেম্পল মানে স্বর্ণ মন্দির কোথায় দেখা যায়? হোয়ার ইজ গোল্ডেন টেম্পল লোকেটেড? কোথায় স্বর্ণ মন্দির দেখা যায়? দি গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড অ্যাট অমৃতসর পাঞ্জাব। হ্যাঁ, কোথায় দেখা যায়? সেটা অমৃতসরের পাঞ্জাবে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, হুইচ ইজ দ্য ফেমাস মনুমেন্ট? আচ্ছা, এই ছবিটা কোথায় আছে দেখো, 84 পৃষ্ঠার 2 নম্বর ছবিটা। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা কি আছে? হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? কোন বিখ্যাত মনুমেন্ট দিল্লিতে অবস্থিত? হ্যাঁ, ফেমাস মনুমেন্ট সিচুয়েটেড ইন দিল্লি, কোন মনুমেন্ট দিল্লিতে অবস্থিত? কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। দেখো 84 পৃষ্ঠার প্রথম ছবিটা। হ্যাঁ, 84 পৃষ্ঠার প্রথম ছবিটা। আচ্ছা, এবার পরেরটায় যাই। হোয়ার ইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড? কোথায় ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত? হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা, তার মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত। হ্যাঁ, আচ্ছা, এটা ছবিটা কোনটা? এটা দেখো 85 পৃষ্ঠার শেষ ছবিটা। ঠিক আছে, 85 পৃষ্ঠার শেষ ছবিটা। আচ্ছা, তারপরটা কিছু, হোয়ার ইজ দ্য কোণার্ক সান টেম্পল সিচুয়েটেড? কোথায় কোণার্কের সূর্য মন্দির অবস্থিত? হোয়ার ইজ দ্য কোণার্ক সান টেম্পল সিচুয়েটেড? কোথায় কোণার্কের সূর্য মন্দিরটা অবস্থিত? কোণার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড ইন ওড়িশা। কোণার্কের সূর্য মন্দির অবস্থিত উড়িষ্যায়। কোণার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড ইন ওড়িশা।
ওড়িশা মানে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, যেখানে পুরী আছে। হ্যাঁ, ছবিটা কোনটা? ছবিটা দেখো 84 পৃষ্ঠার প্রথম ছবিটা, 84 পৃষ্ঠার প্রথম ছবিটা। আচ্ছা, তারপরে লেখা আছে ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট? তুমি কি কোনো বিখ্যাত স্থাপত্যের নাম জানো? ডু ইউ নো, তুমি কি জানো দ্য নাম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট, কোনো বিখ্যাত স্থাপত্যের? তো তুমি কি উত্তর দিচ্ছ? ইয়েস আই নো, আমি জানি। দ্য নেম অফ তাজমহল এট আগ্রা। তাজমহল আগ্রায় অবস্থিত। হ্যাঁ, আমি একজন বিখ্যাত জায়গার নাম জানি, যেটা আগ্রা। হ্যাঁ, সেটা তাজমহল, সেটা আগ্রায় অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার বাকিটা পড়াবো। তোমরা তো ইউটিউবে পড়ছো, তোমরা ইউটিউবে যদি পড়ো, দেখো ইউটিউবে পড়লে একটা সাবস্ক্রাইব বটন আছে, ওটা টিপে দেবে। পয়সা তো লাগে না, 1 সেকেন্ডও লাগে না, শুধু ছুঁয়ে দেবে। আর যখন দেখবে একটা বেলের ছবি আসছে, বেলটাকেও টিপে দিলে সমস্ত এগুলো পেয়ে যাবে। আর একটু লাইক করে দিও। আমাদের লোগো হলো এটা। আর ইউটিউবে যদি খুঁজে না পাও, এই স্টাডি বাংলা প্রাইমারি লিখে সার্চ মারবে, খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যদি ফেসবুকে দেখতে চাও তাহলে দেখবে স্টাডি বাংলা প্রাইমারি, হ্যাঁ, পেজ। হ্যাঁ, ফেসবুকে পেজ কথাটা লিখবে, স্টাডি বাংলা সার্চ করতে গেলে স্টাডি বাংলা প্রাইমারি পেজ লিখবে। ফেসবুকে হলে একটু ফলো করে দেবে, লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেবে। মা বাবার কথা শুনবে, দুষ্টুমি করবে না। সামনে পুজো আছে, বেশ করে আনন্দ করো। বোধহয় সামনে ছুটি পড়ে যাবে 25-26 তারিখে, তারপরে খুব করে আনন্দ করো। কিন্তু আনন্দ করবে, কিন্তু পড়াশোনা কিন্তু ভুললে কিন্তু ফাইনাল পরীক্ষায়। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থেকো।